তুমি কি দুর্বল স্টুডেন্ট? বারবার বারবার চেষ্টা করেও তুমি কি পড়াশোনায় মন বসাতে পারছো না? তুমি কি এর জন্য হতাশ হয়ে পড়েছো? অথবা সারাদিন পড়াশোনা করার পরেও কি পড়া মনে থাকে না? পড়তে বসলে কি তোমার মাথায় উল্টো পাল্টা চিন্তা আসে, মন এদিক ওদিক হারিয়ে যায়? তুমি কি চাও নিজেকে ভালো স্টুডেন্ট হিসেবে দেখতে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা দেখার পর 100% তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠবে, এটা আমার গ্যারান্টি। ভিডিওটা শুরু করার আগে আমরা জেনে নিই ভালো স্টুডেন্ট হয়ে উঠতে গেলে কি কি করা উচিত। আজকে আমরা 10টি বিষয় আলোচনা করব, যে 10টি বিষয়ের দ্বারা আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবেন। প্রথমত, ভালো স্টুডেন্ট হতে গেলে কি কি করা উচিত। ভালো স্টুডেন্ট হতে গেলে প্রয়োজনীয় উপাদানগুলি কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে টার্গেট সেট করতে হয়, একজন স্টুডেন্ট হিসাবে এগুলি কিভাবে প্রয়োগ করবে, কিভাবে নিজেকে নিজের অনুশাসনের দ্বারা পরিচালনা করবে, ইয়াং বয়সে ছেলে মেয়েদের প্রেমে পড়ার ফলে কিভাবে পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং এই সমস্যার সঙ্গে কিভাবে ডিল করবে, পড়াশোনায় মন বসাতে গেলে যেসব বাধা আসবে তার সঙ্গে কিভাবে ডিল করবে তোমরা, কিভাবে একটি পড়া মনে রাখতে হয়, পড়ার সময় উল্টো পাল্টা থট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ভালো অভ্যাস করে তুলতে হয়, এই 10টি বিষয় আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে গেলে কি কি করা উচিত। প্রথমত, 6 থেকে 10 ঘন্টা পড়াশোনা করা, পড়ার সময় মন দিয়ে পড়া, মোবাইলে সময় নষ্ট না করে মোবাইলের প্রতি ঝোঁক কমানো, অপ্রয়োজনীয় আড্ডা দিয়ে সময় নষ্ট না করা, নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখে অনুশাসন মেনে চলা, প্রেমে হাবুডুবু না খাওয়া। তবে এগুলো তো কম বেশি সবাই জানে, কিন্তু এগুলো প্রয়োগ করবে কিভাবে? এগুলি প্রয়োগ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? দুর্বল স্টুডেন্টের জন্য অতিরিক্ত কি কি স্ট্র্যাটেজি গ্রহণ করা প্রয়োজন। প্রথমে তুমি হিসাব করে নিতে হবে তোমাকে, তুমি হিসাব করে নাও তোমার দিনের কতটা সময় অযথা নষ্ট করো কোনো আড্ডা দিয়ে, মোবাইলে গেম খেলে, সোশ্যাল মিডিয়াতে, বা যে সময়গুলি তোমার আনপ্রোডাক্টিভ কাজকর্মের পিছনে যায়, টোটাল সময়টা তুমি হিসাব করো। তারপরে সেই সময়কে কাজে লাগানোর জন্য একটি রুটিন বানাও। মনে করো যে তোমার আড্ডা দিয়ে, গেম খেলে বা এরকম সোশ্যাল মিডিয়াতে বা অন্য কিছুতে, ইনস্টাগ্রামে, যাই হোক, তোমার যেসব সময়গুলো তোমার কোনো কাজে লাগে না, তোমার জীবনের সঙ্গে বা জীবনের উন্নতির জন্য কোনো প্রয়োজনীয় ভূমিকা রাখে না, সেই সময়টাকে বের করে নাও এবং সেই সময়টাকে কিভাবে কাজে লাগাবে তার একটা রুটিন বানিয়ে নাও। এবার রুটিন বানানোর পর তুমি কাল কতটুকু কোন বিষয়ে পড়াশোনা করবে তার একটা টার্গেট ফিক্সড করো। মনে করো যে তুমি আগামী কাল 2 ঘন্টা পড়াশোনা করবে, আর ওই 2 ঘন্টার পড়াশোনার তুমি কোন সময়টুকু পড়াশোনা করবে, কোন সাবজেক্ট পড়াশোনা করবে, তা আজকে তুমি সন্ধ্যায় বা শোয়ার আগে তুমি সেই টার্গেট ফিক্সড করবে। শুধু পড়াশোনাই নয়, সেই সঙ্গে তুমি পুরো দিনের তোমার যেসব কাজকর্ম তুমি একটা রুটিন বানিয়ে নিতে পারো, তার বাইরে তুমি অন্য কোনো কাজ করবে না, এরকম ঠিক। তারপর মানুষ হিসাবে একটু এদিক ওদিক তো হতেই পারে, সেটা ব্যাপার না। তুমি যদি একটা রুটিন বানিয়ে নাও, তোমার কাজকর্মের একটা ক্যালকুলেশন তোমার সঙ্গে থাকবে। এইভাবে প্রতিদিনের একটা করে টার্গেট তুমি বানিয়ে নেবে, এতে পড়াশোনার মনোযোগ আরও তো বেড়ে যাবে। টার্গেটটা এমনভাবে বানাবে যেটা সহজেই তুমি কমপ্লিট করতে পারো। যদি প্রতিদিনের টার্গেট কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তোমার এই ছোট ছোট ব্যর্থতা কিন্তু তোমার জীবনে সর্বনাশ ডেকে। এবার টার্গেট থেকে মিস করলে তোমার কিভাবে ব্যর্থতা নেমে আসতে পারে। এবার ধরো তুমি আজকে মনে করছো যে 2 ঘন্টা পড়াশোনা করবো, কিন্তু তুমি পর 2 ঘন্টা পড়াশোনা করতে পারলে না। এবার নেক্সট দিন ঠিক একই অবস্থা হলো, 2 ঘন্টা পড়াশোনা করবো মনে করছিলে, করতে পারলে না। নেক্সট দিন একই অবস্থা হলো। এইভাবে কি হবে যে একটা সময় আসবে যে তোমার এই টার্গেট ফিক্সড করতেও ইচ্ছা করবে না, নিজের পড়াশোনা করতেও ইচ্ছা হবে না, ফলে আলটিমেটলি কি হবে যে তোমার যে পড়াশোনার যে ইচ্ছা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ টার্গেটটা এমনভাবে বানাও যেটা তুমি কমপ্লিট করতে পারো। এবার আমরা আলোচনা করব কিভাবে মোবাইলটাকে তুমি ব্যবহার করবে। যে মোবাইলটা তুমি ব্যবহার করছো, অপ্রয়োজনীয় ভিডিও, শর্টস, ইনস্টাগ্রাম, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। তোমাকে মনে রাখতে হবে যে সবকিছু সবার জন্য নয়, সবকিছু তোমাকে দেখতে হবে, জানতে হবে এমন নয়। তুমি ভিডিওগুলো দেখো, কিন্তু তোমার জন্য, তোমার পড়াশোনার জন্য সহযোগী যে সমস্ত ভিডিও সেগুলো দেখো, বা সেই সমস্ত বিষয়গুলোর ওপর তোমার মোবাইলে টাইমটা পাস করবে। নিজের সামনে সবসময় পড়াশোনার রিলেটেড জিনিস উপস্থাপন করো। যদি তোমাকে এক্সাম্পল দিই যে এই ছবিটা দেখে তোমার কি ফিলিং হচ্ছে, অপরদিকে যদি তুমি এই ছবিটা দেখো তাহলে তোমার কি ফিলিং হচ্ছে, তুমি তাহলে বুঝে যাবে যে যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমার সামনে যেসব বিষয়বস্তু সবসময় উপস্থাপন করা উচিত সেটা সবসময় পড়াশোনা রিলেটেড হওয়া উচিত। এবার যখনই তুমি আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করছো, তখনই তুমি ভেবে নেবে যে ওই পড়ার সময়টা তোমার পড়াশোনার জন্য কাজ। এরকম ভুলের জন্য যখন তুমি 1 বার 2 বার ভুল করে ফেলছো,
তখন নেক্সট বার যাতে এইরকম ভুল না হয় সেদিকে খেয়াল রাখো। আমার মনে হয় যে একটা ভুল তুমি যদি বারবার করো তাহলে কিন্তু সেটা বোকার পরিচয়, তাছাড়া কিছু। এবং প্রত্যেকটা ভুল থেকে শিখতে হবে, সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় সেদিকে নজর রাখতে হবে। এবার পরের পয়েন্টে চলে আসি, অনুশাসন। এবার অনুশাসন কিভাবে বোঝা? এবার তুমি যদি দেখো তোমার দিনের বেশিরভাগ সময়টাই অনুশাসনহীন অবস্থায় কাটে। মানে তুমি সকালবেলা উঠছো, ঘুম থেকে উঠে কোথায় যাবে, কি করবে তার যেমন কোনো ঠিক থাকে না। তোমার কোথায় আড্ডা দিয়ে সময় নষ্ট হবে, কোথায় বন্ধুদের সঙ্গে বাজে টাইম পাস করে সময় নষ্ট, এর কোনো হিসাব হয়তো তোমার কাছে থাকে না। এবার ভেবে দেখো, যদি ওই সময়টা তুমি আগের দিন ঠিক করে রাখো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করবে, কোথায় যাবে, কতটুকু পড়াশোনা করবে, কতটুকু বন্ধুদের সঙ্গে কাটাবে, কতটুকু মোবাইলে কাটাবে, কতটুকু খেলাধুলা করবে, এই সমস্ত বিষয়ে রুটিন যদি তোমার, ডিসিপ্লিন যদি তোমার থাকে, তাহলে অতিরিক্ত বাজে সময় কিন্তু তোমার নষ্ট হবে না। তাহলে কি, তাহলে তোমার একটা জিনিস তোমার এর থেকে উপকার হবে, যদি তুমি এই সময়টা ঠিক করে নাও, কখন কোথায় কবে কি সময়টা নষ্ট হচ্ছে সেটা আগে থেকে তোমার ঠিক থাকবে। এবং একটা অনুশাসন যুক্ত জীবন যখন তুমি করতে পারবে, যেটা অনেক বড় বড় মহাপুরুষেরা এইভাবেই জীবনযাপন করে, তাদের একটা কাজকর্ম অনুশাসনবিহীন হয় না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা ইয়াং ছেলে মেয়ে, তাদের যে সমস্যা সেটা হচ্ছে অল্প বয়সে প্রেমে পড়ে হাবুডুবু খায়। এটা সবচেয়ে বড় সমস্যা। কারণ হচ্ছে আমি আমার লাইফে দেখেছি যে আমার অনেক বন্ধু বান্ধব যারা খুব ভালো স্টুডেন্ট ছিল, তারাও এই সবের খপ্পরে পড়ে পুরো ভালো স্টুডেন্ট থেকে একেবারে খুব খুব খারাপ স্টুডেন্টে পরিণত হয়েছে। তো এই সমস্ত বিষয়ের সঙ্গে যদি তুমি ডিল করতে চাও, তাহলে কিভাবে ডিল করবে? তুমি একজন লাস্ট বেঞ্চে বসা বা ফার্স্ট বেঞ্চে বসা সমস্ত ছেলেই ভাবে যে যদি তার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা তার সঙ্গে সম্পর্ক করে তুলত, তাহলে কিন্তু তার লাইফ সাকসেসফুল হয়ে যেত। তাহলে ভেবে দেখো, এরকম সাকসেসফুল হওয়াটা সত্যি কি সাকসেসফুল একজন স্টুডেন্টের জীবনে বা একজন ব্যক্তির জীবনে? এবার যদি তারা সম্পর্কে জুড়ে যায়, তাহলে আর এক উন্মাদনা সৃষ্টি হয়। তার সঙ্গে সবসময় ব্যস্ত থাকা, তাকে নিয়ে সবসময় সময় কাটানো, সে কারোর সাথে কথা বলছে কিনা তার জন্য নিজেকে গোয়েন্দা বানানো, কারণে দুঃখী হওয়া, একে অপরের উপর বিভিন্ন রকম নিয়ন্ত্রণ চাপানো ইত্যাদি হতেই থাকে। এইসবের ব্যস্ততায় খুব ভালো স্টুডেন্টই বলো, যারা পড়াশোনা করে না তাদের তো একটা ব্যাপার, সবার মধ্যেই পড়াশোনা থেকে অনেক দূরে সরে যায়। এমনকি একজন ভালো স্টুডেন্ট অতি সহজেই খারাপ স্টুডেন্টে পরিণত হয়। সব মিলিয়ে তাদের যে মূল্যবান সময়টা, জীবনে যে মূল্যবান সময়, সেটা অচিরেই অপ্রয়োজনীয় আনপ্রোডাক্টিভ কাজকর্মের পিছনে নষ্ট হয়। এবং এইসবের ব্যস্ততায়, পুরো দিনের ব্যস্ততায় পড়াশোনার এনার্জিও থাকে না এবং তার ইচ্ছাও করে না পড়াশোনা। এর ফলে সবশেষে কি হয়, যে পড়াশোনা থেকে দূর থেকে অনেক দূরে চলে যায়, যার ফলে একটা সময় আসে তার লাইফ নষ্ট হতে বাধ্য হয়, তখন আর কিছু করার থাকে না। এবং তখন সে বোঝে যখন সে তার জীবনটা অলরেডি নষ্ট হয়ে গেছে। এবার তুমি একজন ছেলে হও বা মেয়ে হও, তাহলে তুমি যদি ভেবে দেখো, যদি এইভাবে লাইফ জীবনের মূল্যবান সময় কাটাতে থাকো, যদি ছেলে হও, তাহলে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় যে পরিস্থিতি, তাতে তোমার একজন লেবার হওয়া ছাড়া কোনো উপায় থাকে, বা হয়তো কোনো ন্যূনতম মজুরি কাজকর্ম বা কোনো স্বল্প সম্মানের কাজকর্ম তোমার জটে, যদি তোমার বাবা মার কিছু না। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, অপরের সেবা করতে করতেই পুরো জীবনটা কাটিয়ে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচা, সংসার মেনটেন করা, পরের সেবাই নিজেকে নিয়োজিত, ব্যাস। তার নিজের বলে তখন আর কিছু থাকবে না। সেই একজনের, তার জীবনে যা কিছু আছে সবই অপরে, তার বলে কিছু। সে সকালবেলা কি খাবে তাও অন্য একজন ঠিক করে দেবে, সে কি পোশাক পরবে তাও অন্য একজন ঠিক, ব্যাস, তার লাইফ শেষ। তার লাইফে আমরা কি? তো তাই বলছি, যদি নিজেকে কিছু বানাতে চাও, তাহলে পড়াশোনার থেকে বিকল্প আর কিছু হতে পারে না। পড়াশোনায় মন দাও, পড়াশোনায় যদি মন দিতে পারো, তাহলে লাইফে আলাদা। আরেকটা জিনিস বলি, যে আরেকটা জিনিস ভাববে, যখনই তোমার মনে এইসবে খেয়াল আসবে, তখন তুমি একটা জিনিস মনে রাখবে, যে তুমি যতই ছোটাছুটি করো ভাই, বিয়ে তুমি একটাই করবে। অর্থাৎ একটা বিয়ে কোথাও না কোথাও তো হয়ে যাবে, এত ছোটাছুটি করে কি লাভ? যৌবনের আগুনে জ্বলে লাফালাফি করে কোনো লাভ। তাই আমি বলছি যে যদি প্রেম করে থাকো, একটা ব্যালেন্স সম্পর্ক তৈরি করতে পারলে করো, আর যদি না করতে পারো, ছেড়ে ছুড়ে দিয়ে পড়াশোনায় মন দাও। দেখবে 2-4 বছর যদি মন দিয়ে পড়াশোনা করতে পারো, তাহলে লাইফ একটা আলাদা লেভেলে যাবে। তখন এরকম সম্পর্ক বহু আসবে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন জীবন গড়ার সময়, তখন কিন্তু এই ধরনের সম্পর্কে জড়িও না। তো বন্ধুরা, যে সকল কথাগুলি বললাম আমি, সেগুলো প্রয়োগ করা কি এতই সোজা? আমার তো মনে হয়, আমি বলে দিলাম আর তোমরা মেনে 100% একদম পয়েন্ট টু পয়েন্ট মেনে চলতে পারবে, তা কখনোই হতে পারে না। কারণ হচ্ছে এইরকম সমস্যার মধ্যে দিয়ে কখনো যাওনি, আর তাই এই সব ধরনের সমস্যা যখন তোমার সামনে আসবে, তখন তো একটু দেখো বা দেখা গেল তোমার এটা প্রয়োগ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। যেমন তোমার কি সমস্যা হতে পারে? যেমন হচ্ছে, পড়াশোনা প্রতিদিন পড়তে বসছো,
সারাদিন পড়ার পর কিছুই মনে রাখতে পারছো না, কিছুদিনের মধ্যে সবকিছু ভুলে যাবে, তোমার মোবাইল, তোমার আড্ডা, তোমার স্বপ্নের সখী সখা বা তাদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তোমাকে হাতছাড়ি দিতে থাকে, তখন কিন্তু তোমার এই মাইন্ড তোমাকে বলবে পড়াশোনা ছেড়ে ওঠ আর যা গিয়ে আড্ডা দিয়ে আয়। পড়াশোনা ছেড়ে ওঠ, মোবাইল, পড়াশোনা ছেড়ে ওঠ, প্রেমিকার সঙ্গে একটু সময় কাটিয়ে আয়। এই ধরনের হাতছাড়ি তো আসবে। তখন কিন্তু তোমার এই সমস্ত বিষয়ের সঙ্গে লড়াই করে জয়লাভ করবে। যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে পারো, তাহলে তোমার লাইফ সাকসেসফুল হওয়ার দিকে অনেকটা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সমস্যাগুলি আসবে, হয়তো 1 মাস, তার বেশি। তারপর কিন্তু দেখবে এই সমস্ত ডিস্ট্রাকশন মূলক চিন্তা ভাবনা, থট কিন্তু তোমার আর আসা বন্ধ হবে। কিভাবে একটি পড়া মনে রাখতে হয়, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এই সম্পর্কে তোমাদের বলবো যে ভুলে যাওয়াটা স্বাভাবিক। অর্থাৎ তুমি যখন একটা পড়া করছো, তুমি তারপর ভুলে যাবে। কারণ হচ্ছে মানুষের প্রকৃতি হলেও ভুলে যায়। তোমাদের মনে হতে পারে আপনি কি বলছেন, মানুষের ভুলে যাওয়া স্বাভাবিক। তাহলে যারা একবার পড়ে মনে রাখতে পারে তারা কি করে বা তারা কি করে মনে রাখে? হ্যাঁ বন্ধুরা, এটাই ঠিক, মানুষ ভুলে যাওয়া স্বাভাবিক। মানুষ ভুলে যায় বলেই বেঁচে থাকতে পারে। ভেবে দেখো, যখন কারো সন্তান বা কারো বাবা মা বা কারো আপনজন বা কাছের মানুষ যখন মারা যায়, তার কি অবস্থা হয়? এবার যখন তার এই অবস্থাটা হয়, সেই সিচুয়েশনটা যে তার কন্টিনিউয়াসলি চিরজীবন মাথায়, কতদিন বাঁচবে ভাবে? সে যদি ভুলতে না পারতো, সে কখনো বাঁচতে পারতো না। সবাইকে ভুলতে হয় বলেই সে বাঁচতে পারে। তাই ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। যখন তুমি একটা পড়া ভুলে যাচ্ছ, সেটা আবার পড়ো। যদি আবার ভুলে যাও, আবার পড়ো। দেখবে প্রথম যে নোটটা তোমার রেডি করতে সময় 2 ঘন্টা লেগেছিল, সেটা ভুলে যাওয়ার পর আবার রিভাইজ দিতে 30 মিনিট লাগবে। দ্বিতীয়বার ওই পড়াটা রিভাইজ দিতে 10 থেকে 15 মিনিট লাগবে। এইভাবে দেখবা একটা নোট কত সুন্দরভাবে রেডি হচ্ছে। কিন্তু একজন ভালো স্টুডেন্টের ক্ষেত্রে এতটা সময় লাগে না, কারণ সে দীর্ঘদিন নিয়মিত পড়াশোনা করে এসেছে, তার একটা অভ্যাস করে উঠেছে। তাই তার পড়াশোনা করে নিজেকে অনেক শক্তিশালী বানিয়ে তুলেছে এবং সে সহজে একটা জিনিস মনেও রাখতে পারে, অল্প সময়ে পড়তেও পারে এবং অল্প সময় পড়লে অনেকক্ষণ মনেও রাখে। তাই এই ধরনের অভ্যাসটাই তোমাকে গড়ে তুলতে হবে। এটা অভ্যাস করে তুলতে গেলে কন্টিনিউয়াসলি নিয়মিত পড়াশোনা করতে হবে, তবে এই ধরনের অভ্যাসটা একটা করে উঠবে। পড়ার সময় মাথায় উল্টো পাল্টা যে থট আসে, তার সঙ্গে তুমি কিভাবে ডিল করো? পড়ার সময় তোমার যদি মাথায় উল্টো পাল্টা থট আসে, ওই চিন্তা থেকে বেরিয়ে আবার পড়ায় মন দেবে। যতবার ওই রকম থট উল্টো পাল্টা আসবে, ততবার পড়াশোনায় মন বসানোর চেষ্টা করবে। এইভাবে দেখবে কিছুদিন পর ওই থট আসা বন্ধ হয়ে গেছে। মোটামুটি এইরকম 3 সপ্তাহ মোটামুটি সময় লাগে। তারপর দেখবে তোমার অটোমেটিক এই থট আসা অনেক কমে গেছে বা প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরের পয়েন্ট আলোচনা করি ভালো অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে, যাকে আমরা 21 ডেজ কনসেপ্ট বলে জানি। এর প্রবর্তন করেন ম্যাক্সওয়েল 1960 সালে। এই কনসেপ্ট অনুসারে আপনি যে কোনো একটা অভ্যাস 21 দিনের মধ্যে গঠন করতে পারেন, আবার 21 দিনের মধ্যে ভুলতে পারেন। অর্থাৎ আপনি যদি 21 দিন নিয়মিত পড়াশোনা করেন, তাহলে আপনার পড়াশোনার একটা অভ্যাস গড়ে উঠবে। আবার 21 দিনের মধ্যেই আপনার সমস্ত বাজে অভ্যাস ভুলে যেতে পারে। তাহলে বন্ধুরা, এই কনসেপ্ট অনুসারে যদি তোমরা নিয়মিত পড়াশোনা করার অভ্যাস না থাকে, যদি নিয়মিত পড়াশোনা করার অভ্যাস না থাকে, তাহলে তুমি যখন পড়তে বসবে বেশিক্ষণ মন দিয়ে পারবে। এই জন্য তোমাকে ছোট ছোট টার্গেট নিতে হবে। যেমন প্রথম দিনে 30 মিনিট পড়া করো, ওই আধা ঘন্টা বা 30 মিনিট ধ্যান মন দিয়ে 100% মনোযোগ দিয়ে এইভাবে প্রতিদিন ওই সময়টা 10 মিনিট করে বাড়াও। অর্থাৎ পরের দিন 40 মিনিট মন দিয়ে পড়ো। এইভাবে সপ্তাহে 1 ঘন্টা সময় তোমার পড়ার টাইম বেড়ে যায় এবং 1 মাসে প্রায় 4.5 ঘন্টার পড়ার অভ্যাস করে তোমার মধ্যে, এবং 2 মাসের মধ্যে তুমি একজন টপার স্টুডেন্টের মতো পড়ুয়া হয়ে উঠবে, কোনো মানসিক চাপ ছাড়াই। এইভাবে খারাপ অভ্যাস ভুলে ভালো অভ্যাস করে উঠতে, এবং এর জন্য শুধুমাত্র 21 দিন যথেষ্ট। দেখবে তোমার একটা নতুন অভ্যাস করে উঠেছে। তো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।